ঘটলো নরসিংদীতে, সেই ঘটনা আমাদের দেশে নতুন নয়, বা গত 1.5 বছরে এবং নির্বাচন পরবর্তী সময়েও দুঃখের সাথে বলতে হচ্ছে যে এইরকম সহিংসতা আসলে কখনোই বন্ধ হয়নি। বন্ধুগণ, আমরা দেখছি যে সারা দেশে কোথাও মানুষের জীবনের যে ন্যূনতম নিরাপত্তা, সেই নিরাপত্তাটুক এখানে নেই। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেখানে যে নানান ধরনের সহিংসতা বৃদ্ধি পেল, সেই বৃদ্ধির আমরা কখনো দেখিনি। এখানে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল, তারা এখানে পুলিশ প্রশাসনের যে ন্যূনতম সংস্কার, এখানে যে জননিরাপত্তা, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, আমাদের আশা ছিল যে নির্বাচন পরবর্তী সময়ে যখন একটি নির্বাচিত সরকার এখানে আসবেন, তখন হয়তোবা একটা জনগণের যে ন্যূনতম বেঁচে থাকার যে অধিকার, সেটি হয়তোবা নিশ্চিত হবে। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে দেখছি যে নির্বাচন পরবর্তী সময়েও সারা দেশে নানান রকমের যে নৈরাজ্য, সেই নৈরাজ্য এখন পর্যন্ত বন্ধ হয়নি। বন্ধুগণ, আপনারা দেখছেন যে এখানে পুলিশ প্রশাসন কি রকম ভয়ানক ভাবে ব্যর্থ জনগণকে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দিতে আমরা দেখছি এই পুলিশ প্রশাসনকে নানান জায়গায় মোরাল পুলিশিং করতে, নানান জায়গায় গণতান্ত্রিক যে আন্দোলন, সে আন্দোলনে বাধা দিতে, নানান জায়গায় সাধারণ মানুষ, সেই মানুষের উপর তাদের নিপীড়ন চালাতে দেখছি। কিন্তু যখন নরসিংদীতে ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেই ধর্ষণের পর দীর্ঘদিন অতিবাহিত হচ্ছে, তার যখন কোনো ব্যবস্থা হচ্ছে না এবং একটি বাবার কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যখন হত্যা করা হচ্ছে, তখন আমরা এই সরকার বা পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখছি না। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে ঘটনা, এই ঘটনার পেছনে জড়িত যারা আছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং বন্ধুগণ, শুধুমাত্র এই একটি ঘটনাকে নিয়ে আমরা ভুলে গেলে চলবে না। এখানে গত 1.5 বছরে যেই সংখ্যক এখানে রাহাজানি হয়েছে, যে সংখ্যক সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ হয়েছে, তার প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে। এবং সেই ঘটনা কিভাবে মিটমাট করেছে আপনারা দেখুন। সেখানের যে ইউপি মেম্বার এবং ইউনিয়নের যে বিএনপির সহসভাপতি, তারা এই ঘটনার ন্যায় বিচার করেছে। ন্যায় বিচার করুন, তারা যে কিনা মাসরুম এবং যে ধর্ষণের শিকার হয়েছে, তার পরিবারকে হুমকি দিয়েছে যে বাড়ি ছাড়তে হবে, এবং তারা প্রথমে যে রাজি না হয়, তারা কোনো রকমের সহযোগিতায় না যাওয়ায় মেয়ের বিচার তার বাবা নিশ্চিত করবে। তারপরেও মেয়েকে নিয়ে খালা বাড়িতে যাওয়ার পথে সেই ধর্ষক নুরা আর বেশ কিছুজন মানুষকে কিন্তু একসাথে করে আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে, ধর্ষণ করে, হত্যা করে ফেলে রেখে যায় বিলপারে। এখন আপনারা খেয়াল করুন, এই যে প্রথমবার ধর্ষণ করে এখানে যে বিচার নিশ্চিত হতো, যদি ইনসাফ হতো, তাহলে কি দ্বিতীয়বার ধর্ষণ করে দিনের আলোতে প্রকাশ্যে ধর্ষণ করে, খুন করে বিলপারে রেখে দিতে পারতো কিনা? এখানে আমরা বিচার, দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলছে, সেই বিচারহীনতার সংস্কৃতির আরেকটা নগ্ন বহিঃপ্রকাশ আপনারা দেখছেন। শুধু যে আমি না বিষয়টা তা না, যেই ঘটনাগুলো মিডিয়াতে আসছে, ভাইরাল হচ্ছে, আমরা বলতে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।